মা, তুমি তো বলেছিলে এই বাড়িতে একটা বউয়ের দরকার, আমাকে বিয়ে দিতে চাচ্ছিলে, তাই ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলাম। কি, তুই ওকে বিয়ে করেছিস? এই সৈকত, এই ওর তো বিয়ে হয়েছে, তুই স্বামী থাকা সত্ত্বেও একটা মেয়েকে তুই বিয়ে করিস কিভাবে? এই তোর জামাই মরছে ভালো কথা, তুই মরে যেতে পারস না? এই তুই জায়গা খুঁজে পাস না মরা? আমার তো বিয়ে হয়েছিল, কিন্তু এখন আমি নিঃস্ব। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি কি রাজি আছো? করুণা করতেছো? দয়া করবা আমারে বিয়া করে তোমার ঘরের বউ বানাবা, আর তারপর তুমি আমারে কথা শোনাবা, এইগুলাই চাইতেছো? তোর আজকে মাইরে ফেলামো। মা! সৈকত, বৌমারে নিয়ে কই যাইতেছো? চলে যাচ্ছি, আমার বউকে নিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই নাও চা। সৈকত কই? সৈকত ঘরে, কিন্তু এইভাবে আমি আর চলতে পারতেছি না। এই সংসারের সমস্ত কাজ এক হাতে করা আমার দ্বারা সম্ভব না, আমি কুলাইতে পারতেছি না। ছেলের বিয়ে শাদী করানোর দরকার। বাবা, আমি একটু বেরোচ্ছি। সৈকত, কোথায় যাইতেছো? বাবা, তুমি তো জানো আমি একটা নতুন ফ্যাক্টরি দিতে চাচ্ছি, তার জন্য তো জমির প্রয়োজন। ম্যানেজারকে বলেছিলাম, সে একটা জমির ব্যবস্থা করেছে, কিন্তু শুনলাম জমির মালিক জমিটা বিক্রি করতে চাচ্ছে না। কিন্তু কেন বিক্রি করতে চাচ্ছে না সেটা জানি না, এর জন্য জমির মালিকের সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আর একটা কথা শোন, আমার কিন্তু চতুর্দিকে এই নাম ডাক আছে, সবাই আমারে চিনে। জমি নিতে গিয়া কিন্তু কারোর সাথে জোর জুলুম করে জমি নিস না। বাবা, তুমি এটা কি বললে? আমি জোর করে কখনো কারো কাছ থেকে কিছু নিয়েছি নাকি? টাকা দিব, সে জমি দিবে। এখন তার কি সমস্যা সেটা শোনার জন্যই যাচ্ছি। যদি বেশি টাকা দিতে হয় তাহলে সেটা দিতে হবে, আর যদি না দেয় তাহলে তো জোর করে নিতে পারবো না। হ্যাঁ, প্রয়োজন হলে টাকা বেশি দিবি, কারণ তুই তো জানস আমার টাকার অভাব নেই। শুন সৈকত, তুই ফ্যাক্টরির জন্য জমি দেখতে যাচ্ছিস, যা। তবে একটা কথা, জমির পাশাপাশি একটা মেয়েও দেখে আসিস তুই বিয়ে করার জন্য। মা, কিসের মধ্যে কি পান্তাবাতে কি, তাই না? আমি বাবার সাথে কথা বলছি ফ্যাক্টরি নিয়ে, আর তুমি মাঝখানে আছো বিয়ে নিয়ে। শোনো মা, আমি এখন বিয়ে শাদী করবো না, আমি ব্যবসা বাণিজ্য একটু বড় করি, নিজের পায়ে একটু ভালোভাবে দাঁড়াই, তারপর না হয় বিয়ে শাদী করবো। শোন, আমি এত কিছু কথা শুনতে চাই না, তোকে বিয়ে করতেই হবে। এই এত বড় বাড়ি, এই সংসারের এত কাজ আমি একা হাতে সামলাতে পারছি না। আরে বাবা, আমার তো বয়স হয়েছে নাকি? মা, তুমি চাইলে তো 2-4টা কাজের লোক রাখতে পারো, কিন্তু তুমি তো কাজের লোক রাখো না, তাতে আমার কি দোষ বলো তো? তুমি নিজেই বলো কাজের লোক দিয়ে নাকি সব কাজ হয় না। সৈকত, তোর মার মুখে মুখে তর্ক করিস না। তুই একটা শুভ কাজে যাইতেছস, যা। তবে তোর মায় এইবার যেইভাবে তোর পিছনে লাগছে, তোর বিয়া করাই স্যার। বাবা, তুমি একটু মাকে বোঝাও, আমি এই মুহূর্তে বিয়ে শাদী করতে চাচ্ছি না, আরো কিছুদিন যাক, তারপর বিয়ে করবো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? সরি স্যার, একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জমির মালিকের সাথে কথা হয়েছে? হ্যাঁ, তার সাথে কথা বলে আসছি। সে কি বললো? সে বলল আপনার সাথে ফাইনাল কথা বলবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। বাবা গেলাম, মা গেলাম। হ্যাঁ হ্যাঁ, যা। এই যে আমার গুণধর জামাই, আমি না তোমার বোনরে নিয়ে আর পারতাছি না। কেন? আমার বোন আবার তোমারে কি করলো? কেন তুমি বুঝো না? দেখো, আমি তোমার এত কিছু কইতে পারবো না। ওরে বিয়া দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইর করো। হেই, সাত সকাল বেলায় কি শুরু করলা কও তো? আর তুমি খুব ভালো কইরা জানো যে আমার বোনের একটা সমস্যা, তার আগের জামাইটা মারা গেছে। এই সময়টা যদি আমি তারা বিয়া দিতে চাই, তাহলে এলাকার মানুষজন আমার কি ভালো কইবো? এই এলাকার মানুষ কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই আফত আমি ঘরে রাখতে পারবো না, ওরা তাড়াতাড়ি বিদায় করো। না, আমি আমার বোনরে বিয়া দিব না। আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার বোনরে তো আমি ইনকাম করে খাওয়া, আমার কোনো সমস্যা হয় না, তোমার তো সমস্যা কিসের? আমার সমস্যা আছে। তুমি কি সংসারের কোনো খোঁজ খবর রাখো? তুমি তো কোনো খোঁজ খবর রাখো না। ওই কয় টাকা লাগতেছে না লাগতেছে সেটা আমার দেখতে হয়।
তার উপর তোমার বোনরে বসায় বসায় খাওয়াইতেছো। যদি এভাবে চলতে থাকে তা আমগো সংসার জীবন উন্নতি হইব না। এই তোর মুখ দিয়ে এই কথা বলি ফুটছে, হ্যাঁ? আগে তো এত কথা কইতে পারতি না? এই সংসার আমি কেমনে চালাই না চালাই এটা আমি তোর কইতে হইব? তোর কাছে শিখতে হইব আমার। আমি এতদিন তোর সংসার চালাইতেছি না। দেখ সকাল সকাল আজারে পেছাল পারিস না, মন মানসিকতা নষ্ট করিস না। কামে যাইতেছি, কামে যাইতেছি। এই শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি জানি না তোমার বোনরে কেমনে এই বাড়ি থেকে বিদায় করবা। তারা তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই তুই আমার চোখের সামনে থেকে যা তো, যা। আর একটাও কথা কবি না। যদি আর একটা কথা কইছিস না তোর অবস্থা কিন্তু খুব খারাপ হইব কইলাম। যা। যাইতাছি। আমার কথা তো কোনো ভালো লাগে না। একটা আপদ এনে রেখে দিছে বাড়িতে, ভাল লাগে না আর কোনো কিছু। সকালবেলায় মন মানসিকতারে নষ্ট করে দিবে। হয়েছে তো, সংসারটার মধ্যে অশান্তি লাগাই এখন শান্তি যাচ্ছ না। এই তোর জামাই মরছে ভালো কথা, তুই মরে যেতে পারস না? এই তুই জায়গা খুঁজে পাস না মরার? ভাই তোরে আমার একটা কথা কহনের আছিল। আমি জানি তুই কি কইতে চাইতেছস। তুই যেহেতু জানুসই, তাহলে কেন আমার হাত পা বাইন্ধা রাখছস কত? তুই একবার আমার অনুমতি দে, আমি সঙ্গে সঙ্গে এই বাড়ি ছাইরা চইলা যাবো। দেখ আমি নিজের চোখে এই সংসারে এত অশান্তি দেখতে পারতাছি না। আমার কপালে যা আছে তাই হইব। কপালটা তো সেই শুরু থেকেই পোড়া। পোড়া যদি না হইতো তাহলে কি আর এই অল্প বয়সে জামাইটারে হারাইতাম ক? এই অল্প বয়সে আমি বিধবা হইতাম না। আজকে আমার কপাল আমার এই জায়গায় টাইনা আনছে, নইলে কেন আমি তগো সংসারে এইভাবে আগুন জ্বালামো? ভাবি সব সময় আমার কথা শোনায়, কয় আমার জন্য নাকি ভাবি সংসারে আগুন লাগা আছে। ভাবি আমার মইরা যাইতে কয়, তুই আমার একবার অনুমতি দে, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাবো, প্রয়োজনে আমি মইরাই যাবো। তাও আমি তগো এরকম অশান্তি দেখতে পারতাছি না নিজের চোখে। না বোন, তুই কোথাও যাবি না। তোর ভাবির কথা বাদ দে তো, ওর কথা ধরিস না। বোন, একবার তোর জীবনটা শেষ হয়েছে, আমি চাই না তোর জীবনটা শেষ হোক। আরে বাবা তোর তো একটা জীবন আছে, তোর জামাই মরে গেছে তো কি হয়েছে? তোর এখনো সামনে অনেক জীবন বাকি আছে। শোন, তুই এসব কথা বাদ দে। তুই এই বাড়িতে আসোস, তুই আমার বোন, তুই এই বাড়িতেই থাকবি। খায়া থাকোস না খায়া থাকোস, তুই আমার বোন, তুই আমার কাছে থাকবি। তুই ওর কথা ধরিস না। দেখ তুই পাগলামি করিস না, আমার জীবন তো শেষই হয়ে গেছে। আমি আমার এই জীবন নিয়ে না দ্বিতীয়বারের জন্য আর ভাবি না। কিন্তু তগো তো সুন্দর একটা সংসার। আমি চাই না আমার কারণে তগো সংসারে সব সময় অশান্তি লাগা থাকুক। আমি চাই আমার ভাই তার পরিবার নিয়ে সুখে থাকুক। তুই আমারে আর না করিস না, তুই আমারে বাধা দিস না, তুই আমার বাড়ি ছেড়ে যাইতে দে না। এমন কেন করতেছস? প্রত্যেকটা দিন এই অশান্তি আমি নিজে আর নিতে পারতাছি না। আমারে তুই এখান থেকে রেহাই দে। তোরা যাইতে যাওয়ার কথা কইতেছস, আর তোর আমি কেমনে যাইতে দিমু? বাবা মইরা যাওয়ার পর তুই সেই স্মৃতি আমার। আমি তোরে কত যত্ন করে বড় করছি, শেষ পর্যন্ত এই অল্প বয়সে তোর স্বামীরে হারাইছস। এখন তোর আমি বাইরে যেতে দিয়ে তোর জীবন আরো ধ্বংস করে দিব আমি, তাই না? শোন, আমি তোর ভাই, তুই আমার একমাত্র বোন, তোর আমি কোথাও যাইতে দিব না। তুই এই বাড়িতেই থাকবি। তোর যদি যাইতে হয় তাহলে আমি তোর নিজেই বলবো যাওয়ার জন্য, আর তখন এই বাড়ি থেকে তুই বের হবি। আর এটাই তোর ভাইয়ের শেষ কথা। আর তোর ভাইয়ের কথার বিরুদ্ধে যদি কোনো কিছু করতে পারস তাহলে কর, যা। কি গো, তুমি এখানে একা একা বসে আছো যে? ভাবতাছি ওলাটা যে কেন বিয়ে করে না, ওর এত করে কইলাম তুই একটা বিয়ে কর, ও তো বিয়েই করতে চাইতেছে না। এদিক দিয়ে ব্যবসার মধ্যে নামলো, ব্যবসা করতেছে। একটা বিয়ের সাথে যদি না করে তাহলে কি হইলো? একটা সংসার করতে হইব না? শোনো, এইটা নিয়ে এত চিন্তা করার কি আছে? ছেলে তো আমাদের পালায়া যাইতেছে না, ও তো ব্যবসা করতেছে। আর বয়সের কথা বলতেছো, কি এমন আহামরি বয়স হয়েছে? ওরে তুমি জোর করতে যাই না। দেখো, কামাই রুজি ভালো কইরা ও নিজের পায়ে দাঁড়াইয়া বিয়ে শাদী ঠিকই করবো। আরে সৈকতের মা, আমি সবই বুঝলাম। আমগো তো অনেক কিছুই আছে, আমগো এর চেয়ে বেশি কি আর দরকার আছে? এখন ছেলেটা তো ব্যবসাও করতেছে। এখন যদি বাড়িতে একটা বউ আসে, আমরা বুড়া বুড়ি আছি, আমরা আর কয়দিন?
এখন থেকে যদি নাকি একটা সংসার শুরু করে দেয়, নাতিনত করে মুখ দেখা যাইতে পারবো। তা তুমি ঠিকই কইছো। আমাদের তো মাশাল্লাহ অনেক কিছুই আছে, আল্লাহ পাক আমাদের অনেক কিছুই দিছে। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি ছেলেরে বুঝাইয়া বলবো নি। হ্যাঁ, তাইলে তুমি যাও, ওর একটু বুঝায় কইও। কিন্তু আরেকটা কথা, তুমি যে ছেলেরে বিয়া করাইতে চাইতেছো, আমাদের মতো সয় সম্পত্তি টাকা পয়সা ওলা দেখেই তো বিয়া করাইতে হইব, সমানে সমান মিলতে হইব। তুমি এরকম বংশের মেয়ে এরকম বড় লোক কোথায় পাবা? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমরা যেরকমের অবস্থা, আমাদের যা আছে এই রকমের আরেকজনের সাথে চাই আমরা আত্মীয় করার জন্য। তুমি এটা নিয়ে ভাইবো না, আমি চতুর্দিক দিয়া লোক লাগায় রাখছি যে এই রকমের যেন লোক পাইলে আমার জানায় এবং পাত্রী যেন সুন্দরী হয়। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি তোমার জন্য একটু চা বানাই। যাও, আমি আসতেছি। এই অতই, কি ভাবি? এনে টাকা, দোকানে যা। দোকান থেকে কি আনবো? ডিম আনবি, একালি ডিম আনবি। আর শোন, বাকি টাকা ফিরাই নিবে, থেকে একটা টাকা যেন না কমে। আচ্ছা, কিন্তু আমি তো একটা কাম করতেছিলাম, কামটা শেষ করে তারপরে যাই। কত বড় সাহস আমার মুখের উপরে কথা কর। আগে যেটা কইছি সেটা কর, পরে করবি। দেখুন, আমার এই জমিটা বিক্রি করার কোনো ইচ্ছা নেই, আর আমি এই মুহূর্তে জমিটা বিক্রি করতেও চাচ্ছি না। আমি জানি আপনি এই জমি বিক্রি করতে চাচ্ছেন না, আর এর জন্যই আপনার সাথে দেখা করতে আসা। দেখুন, এই জমিটা আমার খুব প্রয়োজন, বেসিক্যালি আমার নয়। এখানে আমি একটা ফ্যাক্টরি করতে চাচ্ছি, প্রয়োজনটা এই এলাকার মানুষের। একটা আবার চিন্তা করে দেখুন তো, এখানে যদি একটা ফ্যাক্টরি হয় তাহলে কত বেকারত্ব দূর হয়ে যাবে। বেকার যুবকগুলো এখানে চাকরি পাবে, এখানে একটা কাজের সন্ধান পাবে, তারা বেকার ঘুরে বেড়াবে না। আমি চাইলেই অন্য কোথাও গিয়ে জমি কিনে সেখানে ফ্যাক্টরি করতে পারি, কিন্তু আপনার জমির আশেপাশের জমিগুলো আমার কেনা হয়ে গেছে। আপনার এই জমির জন্য আমি ফ্যাক্টরিটা তুলতে পারছি না। তো আপনি যদি দয়া করে আমাকে আপনার জমিটা দিয়ে দিতেন, তাহলে এখানে ফ্যাক্টরিটা সুন্দরভাবে তুলতে পারতাম। দেখুন সৈকত সাহেব, আমি এই জমিটা বিক্রি করতে ইচ্ছুক না। আসলে এই জমিটা আমার বাপদাদার স্মৃতি, ঠিক সেই জন্য এই জমিটা বিক্রি করতে চাচ্ছিলাম না। দেখুন, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, আর তাছাড়া বাপদাদার জমি হিসেবে আপনি যদি সবসময় নিজের কাছে রেখে দেন, তাহলে সেই জমি আপনাকে সর্বোচ্চ ফসল দিবে, কিন্তু সেখানে আর ভালো কিছু দিবে না। আপনি জমিটা বিক্রি করার পর এই জমির টাকা দিয়ে যদি আপনি কিছু করেন, তাহলে সেটা আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। আর তাছাড়া এই ফ্যাক্টরিটার মাধ্যমে তো অনেক বেকারত্ব দূর হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি চাইলে এখানে চাকরি করতে পারেন, আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। আর তাছাড়া বাজার দর অনুযায়ী যে টাকা দিয়ে এই জমি আমরা নিচ্ছি, আমার মনে হয় না যে আপনি কোথাও এই জমিটা এই দামে বিক্রি করতে পারবেন। আর এরপরেও যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে তাহলে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আপনি যেহেতু সবার ভালোর জন্য ভাবছেন, সেহেতু আপনাকে জমিটা দিতে পারি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি খুশি হয়ে আরো 2 লাখ টাকা বাড়িয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। আপনাকে জমির মূল্য থেকে 2 লাখ টাকা বাড়িয়ে দিব, কেমন? ম্যানেজার সাহেব, তাহলে একটা কাজ করুন, আপনি ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলুন আর কিছু টাকা অ্যাডভান্স করে দিন। হ্যাঁ, আমি একটু আসছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি সব দলিলপত্র রেডি করুন, আগামীকাল থেকে আমরা কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। অথই, অথই, তোমার এই অবস্থা কেন? আমি তো জানতাম তোমার বিয়ে হয়েছে, তুমি সুখে শান্তিতে তোমার স্বামীর সাথে আছো, তাহলে তোমার নাক খালি, গলা খালি, হাত খালি, কি ব্যাপার? কি হয়েছে বলো তো? আমার তো বিয়ে হয়েছিল, কিন্তু
এখন আমি নিঃস্ব। আরে কি বলছো, একটু খুলে বলো সব কিছু, আমি বুঝতে পারছি না। মানে আমার যার সাথে বিয়ে হয়েছিল ওই মানুষটা মারা গেছে, আর সে মারা যাওয়ার পর ওই পরিবারের প্রত্যেকটা লোক আমার অনেক অত্যাচার করছে, আর শেষমেশ তো ওই বাড়ি ছেড়ে আমার ঘাট ধরে বের করে দিছে। আর তারপর ঘুরা ফিরা সেই বাপের বাড়ি আইলাম। বাপের বাড়ি আইসা যে সুখ শান্তিতে আছি এমন কিন্তু না। প্রত্যেকটা মুহূর্তে ভাবি আমার কথা শোনায়, উঠতে বসতে কথা শোনায়। হ্যাঁ, আমারে কয় আমি মইরা যাইতে পারি না। যেদিন আমার জামাই মইরা গেল আমি তো সাথে সাথে আমার জামাইয়ের সাথে মইরা যাইতে পারতাম। আমি অনেকবার চেষ্টাও করছি মইরা যাইতে, কিন্তু এই যে আমার ভাই, শুধুমাত্র আমার ভাইয়ের মুখের দিকে তাকায় আমি এই কাজটা করতে পারতাছি না। আমার ভাই আমার হাত পা বাইন্ধা রাখছে, আমার ওই বাড়ি থেকে পর্যন্ত বের হইতে দেয় না। আমার না ওই বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়। আমার ভাই ছাড়া আমারে কেউ ভালোবাসে না, আমার ভাই ছাড়া আমারে বোঝার মতো কেউ নাই জানো। লাত্তি উষ্টা খায়া ওই বাড়িতেই পইরা আছি। আর আমি এখন দোকানে যাইতেছি, ভাবি পাঠাইলো ডিম আনতে। শোনো, মানুষের জীবনে দুইটা জিনিস ঘটে, একটা তার কর্মফল, একটা তার ভাগ্য। ভাগ্য আর কর্মফল কখনো এক হয় না। হতে পারে এটা তোমার কর্মফল অথবা ভাগ্য। সেদিন যদি তুমি আমাকে ভালোবেসে আমার হাতটা ধরতে, আমাকে বিয়ে করতে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। ওইসব পুরানো কথা এখন আর না বলি আমরা, যা হবার তা তো হয়ে গেছে। আমার দেরি হয়ে যাইতেছে, বাড়িতে যাইতে যদি দেরি হয় ভাবি আবার বকাবকি করব। আমি যাই। হ্যাঁ, তুই দাঁড়াও, দেখো আমি কিন্তু এখনো বিয়ে করিনি। তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসা বুকে ধারণ করে এখনো বেঁচে আছি। তাই কোনো মেয়েকে আজও আমার বাড়ির বউ বানাতে পারিনি। আচ্ছা, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি কি রাজি আছো? করুণা করতেছো? দয়া করবা আমারে, আমারে বিয়া করে তোমার ঘরের বউ বানাবা, আর তারপর তুমি আমারে কথা শোনাবা, এগুলাই চাইতেছো? এখানে করুণার বিষয় নয়। যদি করুণা করার হতো তাহলে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাওয়ার কথা বলতাম না, হয়তো আমরা আবার রিলেশনে যেতাম, বিয়ের কথাটা বলতাম না। এখন তোমার ইচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে পারো অথবা নাও করতে পারো। তবে এটা নিশ্চিত, তোমাকে কখনো এই বিষয় নিয়ে খোঁটা দিব না, কখনো কথা শোনাবো না। কারণ যেটা হয়ে গেছে সেটা তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। আর যেটা হয়েছে সেটা ভুল, ভুলকে শুধরে নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হয়। তুমি সত্যি আমারে বিয়া করতে চাইতেছো? আসলে আমি তো একটা মরা লাশের মতো হয়ে বাইসা আছি। এই মরা লাশে যদি তুমি বিয়া কইরা নতুন একটা প্রাণ দাও তাইলে আমার কোনো সমস্যা নাই। আমি না এই আযাব থেকে একটু মুক্তি চাই। আমার ভাবির এই অত্যাচার, এত কথা, এগুলো আমি আর হজম করতে পারতাছি না। আমি জানি আমার ভাই ভাবির কথা শুই না আমার এই বিয়াতে মত দেওয়াটা অনেক বড় ভুল ছিল। ওই সময় যদি আমি তোমার বিয়ে করে ফেলতাম তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হইতো না। তুমি চাইলে আমি তোমাকে আজই বিয়ে করতে পারি। দেখো আমার না অনেক ভয় লাগতেছে। আরে দূর, ভয়ের কি আছে? তুমি এই বাড়ির বউ, তাহলে আর এখন ভয় করে লাভ আছে? আমি মাকে ডাকছি, বাবাকে ডাকছি। মা, মা, বাবা কোথায় তোমরা? এদিকে এসো। সৈকত, তুই এই মেয়েটাকে এখানে নিয়ে আসলি কেন? মা, তুমি তো বলেছিলে এই বাড়িতে একটা বউয়ের দরকার, আমাকে বিয়ে দিতে চাচ্ছিলে, তাই ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলাম। কি, তুই ওকে বিয়ে করেছিস? এই সৈকত, এই ওর তো বিয়ে হয়েছে, তুই স্বামী থাকা সত্ত্বেও একটা মেয়েকে তুই বিয়ে করিস কিভাবে? মা, ওর হাজবেন্ড মারা গেছে, তাই ওকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। সৈকত, একটা বিধবা অপয়া মেয়ের বিয়া কইরা তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করস না। বাবা, তুমি এভাবে কেন কথা বলো? বাবা, এমনিতেই আমি ওকে অনেক পছন্দ করতাম,
আর তাছাড়া এখন তোর হাজবেন্ড বেঁচে নেই, তাই তো ওকে আবার বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। একটা বিধবা অপয়া মেয়ের বিয়া কইরা তুই আমার বাড়িতে নিয়ে আইসা কিন্তু ঠিক করস নাই। আমি তো ভাবছিলাম তোর মাথায় অনেক বুদ্ধি, তুই এমন কোনো কাজ করবি না যাতে করে তোর বাবার মান সম্মান ইজ্জত মাটির সাথে দুলিয়ে যায়। এখন দেখছি তোর মাথায় কিচ্ছু নাই। সৈকত, এই মেয়েকে আমি কখনো আমার বাড়ির বউ হিসাবে মানতে পারবো না। এখনো সময় আছে, তুই ওকে এ বাড়ি থেকে বের করে দে। দেখো মা, তুমি মানো আর নাই মানো, বিয়ে যেহেতু করে ফেলেছি, সে আমার বউ, এখন থেকে ও আমার সাথেই থাকবে। তবে চাইবো তুমি যেমন অন্য একটা মেয়েকে আমার সংসারে এনে দিলে তাকে ভালোবাসতে, ওকেও ঠিক তেমন ভালোবাসা দেবে। মা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার ভালো চাও। তুমি কি চাও না যে আমি সুখে থাকি? দেখো, ওর জীবনে একটা সমস্যা হয়ে গেছে, একটা অতীত ছিল, নতুন করে আমার হাতটা ধরে বাঁচতে চাচ্ছে, এই সংসারটা সাজাতে চাচ্ছে। তাহলে কেন এই সুযোগটা আমি ওকে দিব না বলো তো? অতীত তো আর কখনো খণ্ডানো চায় না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যাই হোক মা, বাবা, যেহেতু বিয়েটা করে ফেলেছি, তোমরা চাইলে অনুষ্ঠান করে ওকে আবার ওর বাড়ি থেকে তুলে আনতে পারো। অনুষ্ঠান? এই বিধবা অপয়ার জন্য একটা অনুষ্ঠান করবো এই বাড়িতে? না সৈকত, না। অনেক আশা ছিল, তুই আমার একমাত্র সন্তান, তোর বিয়েতে আমি ধুমধাম কইরা আমোদ ফুর্তি কইরা আত্মীয় স্বজনের দাওয়াত কইরা অনেক বড় করে অনুষ্ঠান করবো, কিন্তু না, তুই সেই স্বপ্ন আমার ধূলিসাৎ করে দিয়েছ। এই একটা অপয়া মেয়েরে আমার বাড়িতে বিয়ে কইরাই না। দেখ বাবা, আমি জানি তুই আমাদের ভালো চাস, আমাদের পরিবারের ভালো চাস। বাবা, এখনো সময় আছে, তুই এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে আসছিস সেখানে রেখে আয়। না মা, ওকে এই বাড়ি থেকে বেরিয়ে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর যদি বেরিয়ে যেতেই হয়, তাহলে ওর সাথে আমিও বেরিয়ে যাব। যেখানে আমার স্ত্রীর জায়গা হবে না, সেখানে আমার জায়গাও হবে না। চলো ঘরে চলো। আমি ভেবেছিলাম আমার ছেলেটা অনেক বুদ্ধিমান, অনেক চালাক, কিন্তু না, এখন তো দেখছি আমার ছেলে অনেক 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 বোকা। ইস, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। একটা ফকিন্নি, অসহায়, আর তারপর বিধবা, এই মেয়েটাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছে। আমি আর ভাবতে পারছি না। আমি তো সেইটাই ভাবতেছি, এখন আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর আমি কিভাবে মুখ দেখাবো? এখন তো সবাই আমারে বলবো যে তোমার ছেলে একটা এতিম বিধবা মায়ের বিয়ে কইরা তোমার বাড়িতে আনছে। ভাবতে ঘৃণা লাগতেছে। তুমি ঠিকই বলছো, আমার একমাত্র পোলা, দেখতে শুনতে পয়সায় টাকায় সব কিছু দিয়ে আমাদের অডল, তার মধ্যে একটা বিধবা এতিম মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছে। ছি, আমি তো ভাবতেই পারছি না। আরে বাড়ির বউ যদি দেখতে শুনতে ভালো না হয়, বংশধারী না হয়, টাকা পয়সাওয়ালা না হয়, তাহলে সেই মেয়ে নিয়ে কি আমাদের সংসার চলে? আমরা কি মানুষের সামনে মুখ দেখাতে পারবো? উফ, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। শোনো, বাড়ির বউ যদি ভালো না হয়, তাহলে সেই সংসারের মধ্যে কোনো দিন সুখ আসে না। তুমি এক কাজ করো, শোনো, তোমার ছেলের বুঝাও, এই মেয়েরে যেন এই বাড়ির থেকে বাইর করে দেয়। তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? এই মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো? কখনো না। যেভাবে হোক এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। এইরকম একটা ফকিন্নি মেয়ে আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে থাকবে, সেটা আমি কখনো হতে দেব না। ঠিক আছে, তুমি দেখো এই বিষয় নিয়ে কি করা যায়। আমি দেখছি কি করা যায়। ওয়ালাইকুম সালাম। ম্যানেজার সাহেব, আপনি থাকা সত্ত্বে আমার ছেলে ওই বিধবা মেয়েরে বিয়ে করছে কোন সাহসে? আপনি আমার জানান নাই কেন? দেখুন স্যার, এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার, এখানে আমি কি করে কথা বলি? তাছাড়া সে আমার স্যার, তার মুখের উপরে কথা বলা আমার শোভা পায় না। শোনেন, আপনি হয়েছেন ম্যানেজার, আপনার সমস্ত কথা আমাকে জানাবেন। এটা পারিবারিক হোক আর সামাজিক হোক আর ব্যবসা বাণিজ্যের হোক, এটা আপনি জানান নাই কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এরকম আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। ভুল কইরা
ক্ষমা চাইলে সেটা ক্ষমা করা যায় না। জানেন আপনি আমার ছেলে কত বড় ভুল করেছে, আমার এখন মান সম্মান ইজ্জত সবকিছু ধুলের সাথ হয়ে গেছে। আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো। একটা বিধবা মেয়েরে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছে। ঠিক আছে যান, পরে যদি নাকি আমার ছেলে এরকমের কোনো ভুল করে দেয় তাহলে কিন্তু আপনি আমাকে আগে জানাবেন। ঠিক আছে স্যার, যান। বাবা ফকিনির বাচ্চা ছাদে উঠা আলু বাতাস খাইতাছস। এই ঘরে কি কাম কাজ নাই কিছু? মা, সংসারে যত কাজ কাম ছিল আমি সকালে উঠাই করছি, এখন তো কোনো কাজ কাম নাই, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে দাঁড়ায় থাকি, ভাল লাগতাছিল না তো ওই জন্য। ও সংসারের সমস্ত কাজ কাম কইরা ছাদে আইসা ঘুরতেছস না? এই তোরে না আমি বলছিলাম যে প্রতি ঘন্টায় ঘন্টায় আমার 1 কাপ করে চা দিবি, কই আমি তো কোনো চা পাইলাম না। মা, আমি তো আসলে আপনাকে পরিবারের নিয়ম কানুন কোনো কিছুই জানি না। আপনি আমার কইছিলেন ঠিক আছে 1 ঘন্টা পর পর চা দিতে, কিন্তু আমি না ভুইলা গেছিলাম। তাই আমি আপনার এখন কইতাছি, আপনি যেহেতু আমার মনে করাই দিছেন, এখনকার পর থেকে আমার সব মনে থাকবো। আপনার আমি প্রতি ঘন্টায় ঘন্টায় 1 কাপ করে চা দিব। এই খবরদার, মুখে মুখে তর্ক করিস, আর তর্ক করবি না কেন? তোরা তো অশিক্ষিত, মূর্খ, ছোট লোক। মা, আপনি যেরকম ভাবতেছেন আমি কিন্তু ওই রকম না, মানে আমি কিন্তু অশিক্ষিত না। আপনার ছেলে সৈকত আর আমি দুজনে একসাথে পড়াশোনা করছি, একই কলেজে পড়ছি, একই ভার্সিটিতে পড়ছি। তফাৎ শুধু এইটুকুই যে আমরা গরিব, আপনারা বড়লোক। আমার বিয়ে হয়েছে। খবরদার, এই লেখাপড়া করেছিস বলে কি তোকে আমার ছেলের ঘাড়ে ঝুলে যেতে হবে? হ্যাঁ, স্বামীটাকে তো খেয়েছিস, এখন কি? মা, যে মানুষটা মারা গেছে ওই মানুষটারে নিয়ে কেন টানাটানি করতেছেন, কেন এই সমস্ত কথা কইতেছেন? আমি যেহেতু আপনার সংসারের বউ হয়ে গেছি, আমার মাইনা নেন না, কেন ঝামেলা সৃষ্টি করতেছেন? এই ছোট লোকের বাচ্চা, তোরে নিয়ে টানাটানি এই জন্য করতেছি যে তোরে এই বাড়িতে কি আসতে বলছে। হ্যাঁ, তোর যদি বিয়ে বসার এতই শখ ছিল, এই দুনিয়াতে আর কোনো ছেলে ছিল না, আমার ছেলের গলায় কেন ঝুললি? হ্যাঁ, কেন ঝুললি? দেখেন মা, যে মানুষটা মারা গেছে ওই মানুষটারে দয়া করে আর টাইনেন না। আপনার ছেলে আমারে বিয়ে করছে, আমরা দুইজনে আজকের পর থেকে সুখে থাকবো কেমনে সেই চিন্তা করতেছি। আর আপনি কিনা আমাদের মাঝখানে এরকম অশান্তি লাগাই দিতেছেন। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, এগুলা কথা আর দ্বিতীয়বারের জন্য কইেন না। তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ মা, আমি মুখে মুখে কোনো তর্ক করি নাই, আমি শুধুমাত্র আমার খারাপ লাগার বিষয়টা আপনার কাছে কইছি। দয়া করে আর এই ধরনের কথা কইেন না। কেন এত খারাপ লাগবো কেন? হ্যাঁ, আরে সত্য কথা শুনলে খারাপ লাগার তো কথা না। দাঁড়া, এইটার ব্যবস্থা আমি করতাছি, জানি খারাপ কোনো কিছু না লাগে। তোর এখান থেকে পালাই দে। মা, কি করতেছেন ফাল। আপনি? মা, ওঠ পড়ে যাবো তো। মা, মা, আমার সাইডে যাইতেছি, তোর আজকে মাইরে ফেলামো। মা, মা তুমি এসব কি করছো? ওকে কি মেরে ফেলবে নাকি? হ্যাঁ শোনো মা, ও পরের মেয়ে, ওকে মেরে ফেলার কোনো অধিকার তোমার নেই। তুমি আমাকে জন্ম দিয়েছো, আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার বউকে কিছু বললে আমি কিন্তু মানবো না। সৈকত, তুই সামান্য একটা ফকিন্নি ভিখারির বাচ্চার জন্য তুই তোর মায়ের সাথে তর্ক করছিস? আমি এর জন্যই কথা বলছি কারণ ও আমার বউ। আমি একটা বিষয় বুঝতে পারছি না, ওকে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? এই জন্য মানতে পারি না যে ও একটা অপয়া, ও তার স্বামীকে খেয়েছে। দেখবি ওর ছায়া থাকলে না একদিন তোরও ক্ষতি হবে। দেখো মা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কার সাথে কখন কিভাবে দেখা হবে সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানে, এটা আমরা জানি না। আজকে হয়তো ওর স্বামী মারা গেছে, আমার সাথে ওর বিয়ে হবে, তাই তাহলে কেন এত সমস্যা? যেহেতু বিয়ে হয়েই গেছে তাহলে মেনে নিতে সমস্যাটা কোথায়? আজকে ও যদি তোমার মেয়ে হতো আর ওর হাজবেন্ড যদি মারা যেত তাহলে কি করতে? বাড়িতে ফেলে রাখতে, নাকি অন্য কোথাও বিয়ে দিতে? আর অন্য কোথাও যদি কেউ এমন ব্যবহার করতো তোমার মেয়ের সাথে তাহলে কেমন লাগতো বলো তো? আজকে ও এতিম, ওর বাবা মা কেউ নেই, ওর ভাই আছে শুধুমাত্র, ও গরিব মানুষ, তাই বলে কি ওর সাথে তুমি এত খারাপ আচরণ করবে? আজকে ওর পাশে দাঁড়ানোর মতো যদি কোনো মানুষ থাকতো তাহলে তুমি এত খারাপ ব্যবহার ওর সাথে কখনোই করতে পারতে না। দেখ বাবা, তুই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছিস, তোরা তো এ যুগের মানুষ, সেই জন্য বুঝিস না। ও একটা অপয়া মেয়ে, অলক্ষী মেয়ে, এই মেয়েকে দিয়ে এই সংসারে কোনো উন্নতি হতে পারে না। ও ভালো কিছু বয়ে আনুক বা না আনুক, মা ভুলে যেও না ও কিন্তু আমার বিয়ে করা বউ।
আর ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দেখ সৈকত, তুই যদি এখনো নিজের ভালো চাস তাহলে এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দে। আমার সবকিছু বোঝা হয়ে গেছে, তোমাকে বলে লাভ নেই, বাবাকে সবকিছু বলতে হবে। এই, চল। এর শেষ তো আমি দেখেই ছাড়ব। আমিও দেখে নিব ও এই বাড়িতে কিভাবে থাকে। দেখো বাবা, আমি বিয়ে করেছি, অপরাধ করিনি। মেয়েটার সাথে মা যা শুরু করেছে, এভাবে তো কোনো মেয়ে কোনো সংসার করতে পারবে না। তুমি একটু মাকে বোঝাতে পারো না? সৈকত, এই মেয়েটারে বিয়ে করার আগে তোর একটা বার অন্তত আমারে বলা দরকার ছিল। তুই আমার একমাত্র সন্তান, আমার অনেক আশা ছিল তোর উপর। তুই কাজটা মোটেও ঠিক করিস না। কাউকে না কাউকে তো আমার বিয়ে করতেই হতো, আর ওকে যেহেতু আমি ভালোবাসতাম সেহেতু ওকে বিয়ে করেছি। সমস্যা কোথায়? হ্যাঁ, হতে পারে ওর এক জায়গায় বিয়ে হয়েছিল, তার মানে তো এই নয় যে ও অন্য কোনো জায়গায় বিয়ে করতে পারবে না, অন্য কারোর সাথে সংসার করতে পারবে না। আর হায়াত মউত আল্লাহর হাতে, ওর হাজবেন্ড মারা গেছে, ওর কি দোষ এখানে? আর মা ওকে অপয়া বলছে, বিধবা বলছে। কেউ কি ইচ্ছা করে বিধবা হয়? কেউ কি ইচ্ছা করে অপয়া হয়? সংসার করতেই তো গিয়েছিল, এখন সংসার করতে পারেনি, তার হাজবেন্ড নেই, ওই বাড়িতে থেকে কি করবে? আর তাছাড়া মেয়েটা খুব অসহায়, ওর বাড়িতে ওর সমস্যা হচ্ছে। ওর ভাই ওকে ভালোবাসে, কিন্তু ওর ভাবি ওকে ভালোবাসে না, দু চোখে দেখতে পারে না, সবসময় অত্যাচার করতে থাকে। এইসব শোনার পরে আমার কাছে মনে হলো না, মেয়েটাকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে যাই, তাহলে হয়তো মেয়েটা শান্তি পাবে। সৈকত, তুই মোটেও কাজটি ঠিক করস নাই। তোর অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু আছে, তুই একজন ব্যবসায়ী, তারপরও কিভাবে পারলি তুই একটা বিধবা অপয়া একটা এতিম মেয়েরে গিয়ে বিয়ে করতে? দেখো বাবা, আমি সব কিছুই বুঝতে পারছি, তোমাদের কষ্ট হচ্ছে, তোমাদের খারাপ লাগছে যে আমাকে একটা অবিবাহিত মেয়ের সাথে বিয়ে দিতে পারোনি। কিন্তু বাবা একবার তোমরা ওকে ভালোবেসে দেখো, দেখবে ভালো লাগবে। মেয়েটা কিন্তু খারাপ না। আমি তোর তো এই কথা বলি নাই যে মেয়েটি খারাপ, মেয়েটির চরিত্র ভালো না। আমি শুধু বলতে চাইছি তুই যে এতিম একটা মেয়েরে, বিধবা একটা মেয়েরে বিয়ে কইরা আমার মান সম্মান সব কিছু তুই ধূলিসাৎ করে দিচ্ছ। এখন আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে কিভাবে মুখ দেখাবো? বাবা, তুমি একটু ন্যাচারালি চিন্তা করো, কোথাও তো বলা হয়নি বা ধর্মে তো বলা হয়নি যে বিধবা মেয়ে বিয়ে করা যাবে না। বিধবা মেয়ে তো বিয়ে করা যাবে। আর তোমাদের যদি ইচ্ছা হয় আমি এই বাড়িতে থাকি তাহলে মেনে নাও, আর যদি ইচ্ছা না থাকে তাহলে বলে দাও, আমরা এই বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, এই বাড়ি ছেড়ে তোর কোথাও যাইতে হইব না, এটা আমি দেখতেছি। বউ, আমার এক গ্লাস পানি এনে দাও, আমার খুব পানি তেষ্টা পাইছে। ঠিক আছে, আইনে দিতেছি। তোমার হাত খালি কে? তুমি বাজার করো নাই? না, বাজার এখন কই নেই, বাজার রাত্রে করুম নি, সমস্যা নেই। তুমি বাজার রাত্রে করবা, তো এখন কি খাবা? এই সমস্যা কি? হ্যাঁ, তো সমস্যাটা কি? এই তুই সবসময় এরকম স্যাট 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 করে কথা কস কেন আমার লগে? হ্যাঁ, একটু ভালো করে কথা কোন যায় না? এই, আমি কি তোমার সাথে চ্যাট চ্যাট কথা কই সবসময়? হ্যাঁ, ভালো কথা কই না? অন্য বাড়ির ভাবি এসে তোমার সাথে ভালো কথা কয়? দেখছো, আবার শুরু করে দিচ্ছে। এই আমার বোন যখন এই বাড়িতে আসছিল তখন আমার বোন নিয়ে তো সমস্যা হইতো। আমার বোন নিয়ে তুই দিনটা 24 ঘন্টা আমার লগে ঝগড়া লাগাইতি। এখন তো আমার বোন বাড়িতে নাই, এখন তো আমার বোন এই বাড়ি থেকে চলে গেছে, এখন তুই আমার লগে ঝগড়া করতেছস? আমি ঝগড়া করি? আমি চিল্লাচিল্লি করি তোমার সাথে? এই, ঝগড়া করার মতো কাজগুলো করো কেন? তুমি যদি এখন বাজার করে নিয়ে যেতা তাহলে আমার ঝগড়া করতে হইতো তোমার সাথে? এই বাজার নিয়ে আসলা না কেন? বাজার নিয়ে আসলা না কেন? এই কালকেও তো বিকেল বেলায় বাজার নিয়ে এসেছি, ঘর ভর্তি এখনো বাজার আছে, এখনো রাত্রের খাবার রান্না করার যাইবো। আরে তোরা না কইতেছিস আমি সপ্তাহ পরে বাজার করবো, আমার এখন ভালো লাগতেছে না দেখে আমি বাজারে যাইনি। আর এটা নিয়ে তুই আমার লগে ঝগড়া লাগানো শুরু করে দিছস, ফাইজলামি করছিস আমার লগে। এই, বড় বাজার আছে, আমার কথা তো তোমার ভাল লাগে না। আমার কথা ভাল লাগবে কই থেকে? এখন যদি তোমার বোন একটা জিনিস আবদার করতো তাহলে ঠিকই আইনে দিতা। এই সাবধান, এই একদম সাবধান। দেখ, আমার বোন এই বাড়িতে নাই, আমার বোন নিয়ে কোনো ধরনের কথা কবি না, আমার বোন নিয়ে কোনো ধরনের কথা কবি না। তোরে কইছি এক গ্লাস পানি আনতে, তুই পানি না এনে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মুখে মুখে তর্ক করতেছস। দা আমার লাগে পানি আন। পানি আনতাম না, পানি পরে খাবা, এখন বাজারে যাও, বাজার করে নিও। তোরে না ভালো কথা কয়ে কোনো লাভ নাই।
তুই এমন একটা মানুষ যার ভিতরে কোনো মন মানসিকতা নাই, স্বামীর প্রতি কোনো দরদ নাই, কোনো টান নাই। আমি কইলাম আমার পানি তৃষ্ণা পাইছে, আমার এক গ্লাস পানি খাওয়া, তা না কইরা তোর বাজারটাই আগে আনতে হইব, তাই না? বাজার না, হ্যাঁ বাজার না, তোর বাজারে আজকে আমি না খাওয়াইতাছি আমি। ডেমরা বেটা কোন পারে না বাজার করে লইতো আবার চিল্লাচিল্লি করতে পারে। আজকে আয়োগ বাড়িতে আমারে বাজার দিয়ে কাটবো না, আজকে হের একদিন কি আমার একদিন, কোনো কামই করবো না সংসারে। ইরে বাবা, এটা তো অনেক বড় বাড়ি রে। বাহ, আমার বোনের তো এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। আমার বোন মনে অনেক সুখী আছে। যাই ভিতরে যাই। অথই, অথই, অথই। এই কে তুমি? হ্যাঁ, এখানে এসে চিল্লাচ্ছ কেন? আসসালামু আলাইকুম মাইমা, আমি অথয়ের ভাই। অথয় আমার বোন, আমার বোনও তো এই বাড়িতে বিয়ে হয়েছে, তাই না? ও, তার মানে ওই ফকিন্নি ছোট লোকটার ভাই তুমি? মাইমা কি কইতেছেন? আসলে মাইমা আমি মনে হয় আসতে পারিনি, তার জন্য রাগ করছেন, তাই না? কি করবো কন, বাড়িতে কাজ কাম আছে, তার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। আর বিয়ে হওয়ার পরে এই জায়গায় আওয়া হয় না। আর আজকে আমার বোনের জন্য একটা কাপড় নিয়ে এসেছি, আর আমার বোন জামার জন্য একটা শার্ট নিয়ে এসেছি। খবরদার! ছোট লোকের বাচ্চা, তোর কি মনে হয় হ্যাঁ এই সামান্য টাকার উপহার এনে তুই আমার ছেলেকে দিবি, আর সেই শার্ট বা জামা আমার ছেলে গায়ে দিবে? মাইমা আমি জানি বিয়ের পরে মেয়ের বাপের বাড়ির থেকে মেয়ের শ্বশুর বাড়িতে অনেক জিনিসপত্র দিতে হয়, কিন্তু কি করবো কন, আমি তো গরিব মানুষ, আমার তো সামর্থ্য নাই। কিন্তু আপনারা তো অনেক বড় লোক, আপনার মতো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমি জানি আপনাকে কোনো জিনিস দিতেও বাঁধবো না, নিতেও বাঁধবো না, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তো কিছু আনতে পারি না। তাই অনেক কষ্ট করে টাকা করে জমায়া আমার বোন আর বোনের জামাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি। আপনি এই জামা কাপড়গুলো অবশ্যই দিয়ে দেন। এই ছোট লোকের বাচ্চা, তোর বোনকে একদম ডাকাডাকি করবে না। তুই এই মুহূর্তে এগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যা, যা বলছি। মাইমা আজকে এতদিন পর এলাম আমার বোনটারে দেখতে, আমার মনটা না কেমন যেন আনসান করতেছে। আপনি কি আমার বোনটারে আমার কাছ থেকে পর করে দিবেন? একটু ডাক দেন না, আমি একটা নজর দেখি চলে যাম, একটু ডাক দেন। কোনো দেখা হবে না, আমি বলছি না এখান থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মাইমা আমি একটা নজর আমার বোনটারে দেখে চলে যাবো, আমি কথা দিয়েছি আমি বেশিক্ষণ থাকবো না, ডাক দেন। আরে ভাই, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই ভালো আছিস? এই তো, ভাবির কি অবস্থা? ভাবি ভালো আছে তো? হ, তোর ভাবি ভালো আছে। ভাবলাম বিয়ে হয়েছে অনেকদিন ধরে বোনটারে দেখি না, একটু বোনটারে দেখে আহি। শোন না, আমি না তোর জন্য একটা কাপড় নিয়েছি আর জামাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, নে। দেখি। মা, এইটা আপনি কি করলেন? আমার ভাই কত আশা কইরা আমার আর আমার স্বামীর জন্য জামা কাপড় আনছে, আপনি সেগুলো মাটিতে ফালাই দিলেন? হ্যাঁ, ফালাইয়া দিছি, কারণ এই সামান্য 2 টাকার কাপড় চোপড় না আমার ছেলে পরবে না। আরেকটা কথা, তোমার ভাইয়ের সাহস হয় কি করে যে আমার বাড়িতে এই সামান্য টাকার জিনিসপত্র নিয়ে আসার? মা, এই কাপড়গুলো আপনার কাছে সামান্য হইতে পারে, কিন্তু এই কাপড়গুলোর মূল্য আমার কাছে অনেক। আর আপনি কইলেন না যে এই কাপড়গুলো আপনার ছেলে পরবো না, এই কাপড়গুলো আপনার ছেলে অবশ্যই পরবো, কারণ আপনার ছেলে খুব ভালো একজন মানুষ। ওরে আর কেউ না চিনুক, আমি খুব ভালো করে চিনি। মাইমা আপনি আমার বোনটার কথা শোনায়েন না, আমি না অনেক আশা কইরা অনেক ভালোবাসা আমি জিনিসগুলো নিয়েছি, বিয়ের পরে বোনটারে কিছু দিতে পারিনি, তাই বোনের জন্য আর বোনের জামাইয়ের জন্য এই কাপড়গুলো আনছি। আপনি ওগুলো একটু পরতে দেন, ওরা না হয় একবার পরুক, পরে না হয় ফেলে দিক, আমার মনটারে অন্তত আমি বুঝ দিতে পারবো না, এই সামান্য টাকার জামা কাপড় কেউ পরবে না, আর কেউ যদি পরতে চায় এর ফল ভালো হবে না। মা দেখেন, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না, এই কাপড়গুলো যদি আমি না পরি তাহলে আমার ভাই অনেক কষ্ট পাবো। আমি হাত জোর করে আপনার কাছে অনুমতি চাইতেছি, আপনি একবার অনুমতি দেন, আমি যেন এই কাপড়গুলো পরতে পারি। ঠিক আছে, তুমি পরতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো, আমি যেদিনই তোমার গায়ে এই সামান্য টাকার পোশাক দেখবো না, একেবারে গায়ে আগুন ধরিয়ে দেব, কথাটা মনে রেখো। ভাই, তুই কিছু মনে করিস না,
তুই এত আশা করে আমাকে জন্য কাপড় চোপড় আনছোস, এই কাপড় আমিও পরবো, সৈকতও পরবো। না রে বোন, থাক। তোর এই গরিব ভাইয়ের গরিব জামা কাপড় তোকে পরতে হইব না। তোর শ্বশুর ভাই লোকজন তো অনেক বড় লোক, দেখো টাকা পয়সার অভাব নেই, তারা তোর অনেক দামি দামি জামা কাপড় কিনা দিতে পারবো। তুই যে ভালো আছোস এটা দেখে আমি শান্তি পাইতেছি, আমি বুঝতে পারছি তুই কতটা সুখে আছোস। আমি চাই ভালো থাকিস। আমার কথাটা শোন, দাঁড়া না, যাইস না। আমার ভাই অনেক কষ্ট পাইছে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি? আর তোমার হাতে কাপড় চোপড়ের ব্যাগটি কেন, কি হইছে? তুমি যাও নাই তোমার বোনের শ্বশুর বাড়ি? হ্যাঁ গেছিলাম, অনেক আশা করে বোনের শ্বশুর বাড়িতে গেছিলাম। বোনের জন্য একটা কাপড় নিয়ে গেছিলাম, আর বোন জামাইয়ের জন্য একটা শার্ট নিয়ে গেছিলাম, কিন্তু তারা এই সমস্ত গরিব মানুষের জামা কাপড় গ্রহণ করে নাই, তারা সব মাটিতে ফালাই দিছে। ও বুঝছি, তোমার অপমান করে তারাই দিছে না? দিবই তো। এই তোমার বোনের আকলটা কেমন? হ্যাঁ, আমরা গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আর সে বিয়ে করছে একটা বড় লোক ঘরের ছেলেরে, তো দেব না কি করব? এই বিয়ে করবো না কি করব? হ্যাঁ, এই তোর পেরাপেরির জন্য আমার বোন এই বাড়িতে থাকতে পারে নাই। আমার বোন জামাইটা মরে যাওয়ার পর আমার বোন আমার বাড়িতে আইলো। আমার বোন বাড়িতে আওয়ার পর থেকে তুই কি আমার বোনের সহ্য করতে পারছস? দুই চোখে তুই সহ্য করতে পারতি না। তারা খাইতে গেলে খোটা দিতি, বইতে গেলে খোটা দিতি, আর সবটার সময় আমাকে আর কাছে ব্যান ব্যান করতে, তোমার বোনের বিয়া দাও, এই বাড়ি থেকে বের করো বের করো। এই কতক্ষণ একটা মানুষ এই সমস্ত কিছু সহ্য করবো? আর আমার বোন সহ্য না করতে পাইরা একটা পোলার যায় বিয়া করছে। দেখো তুমি আমারে দোষ দিছো কেন? বিয়ে করছে ভালো কথা, আমি কি বলছি না দেখে বিয়ে করতে? বিয়ে করছে একটা দেখে শুনে ভালো করে ছেলে দেখে বিয়ে করতো। হ্যাঁ চুপ, একদম চুপ। যেটা জানোস না সেইটা নিয়ে কোনো কথা কবি না। শোন, আমার বোন যারে বিয়ে করছে না সে খুব ভালো। সমস্যা হইতেছে তার শ্বশুর শাশুড়ি, সেই বাড়ির লোকজন, তাদের জ্বালায় আমার বোনের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আজকে যদি দেখে শুনে আমি একটা জায়গায় বিয়ে দিতাম, মানুষ গরিব থাকতো, তাতে কোনো সমস্যা ছিল না, আমার বোনটা অন্তত ভালো থাকতো। একমাত্র তোর জ্বালার কারণে আমার বোনটা আজকে এই কাজটা করছে। দেখো কপালে যা আছে তাই হইব, এগুলা বাদ দাও তো। ওই আমি কপালে দোষ দাস, তাই না? কপালে দোষ দাস। শোন, তোর কপালে কি আছে আজকে কিন্তু আমি খুব ভালো মতো দেখামো। এখন আমার চোখের সামনে থেকে যা করছিস ওঠ। হ্যাঁ যাইতাছি, গুণধর একটা বোন, সব সময় এটা নিয়ে আমার সাথে নিয়ে যা। সৈকত, বৌমারে নিয়ে কই যাইতেছ? চলে যাচ্ছি, আমার বউকে নিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি থেকে চলে যেতেছিস মানে? সামান্য একটা মেয়ের জন্য তুই বাড়ি ছেড়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? আমি তো আগেই বলেছিলাম, যদি আমার বউ এই বাড়িতে স্বীকৃতি না পায় তাহলে এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। অনেক বুঝিয়েছি, তোমরা কোনো কথাই শোনো না। আমার বউ এখানে অসম্মানিত হয়ে থাকবে সেটা আমি কখনোই মানতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বউকে নিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই আমি আজকে এই মুহূর্তে আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। তোমার আমি বলছিলাম না যে এই মেয়েটা একদিন আমার এই সংসারটা নষ্ট করবে, আমার ছেলেটারে ভুলিয়ে বালিয়ে সাথে করে নিয়ে যাচ্ছে। না মা, আমার ভুল বুঝছেন না। আমি আপনাদের কাছ থেকে আপনার ছেলের আলাদা করতে চাই নাই, কোনোদিনও চাই নাই। আমি বারবার আপনার ছেলেরে বুঝাইছি ও যেন ওই বাড়ি ছাইরা না যায়, কিন্তু আমি ওর বুঝাইতে পারি নাই। আসলে ও অনেক রাগী তো, ও কারো কথা শুনতেছে না। আর সবচেয়ে বড় কথা, আমি ওরে কইছিলাম তুমি আমার বিয়া কইরো না। ও আমারে অনেক আগে থেকেই ভালোবাসে, সেই জন্য ও আমারে ছাড়া থাকতে চাইতেছিল না, তাই ও আমারে বিয়ে করছে। মা, আমি যদি আপনাকে পরিবারের অশান্তির কারণ হয়ে থাকি, তাইলে এই বাড়ি ছেড়ে ও না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তুমি আমার যাইতে দাও, আর বাধা দিও না, কারণ আমি যতদিন এই বাড়িতে থাকবো ঠিক ততদিনই অশান্তি হব। তার থেকে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি বিয়ে করেছি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য না, আমি বিয়ে করেছি তোমাকে নিয়ে সংসার করার জন্য। আর কোনো ছেলে যখন একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তখন সেই ছেলেটা তাকে নিয়ে সংসার করার জন্যই প্রস্তাব দেয়। সেটা মা হোক বা বাবা হোক, যে কেউই যদি তার বউকে না মেনে নেয়, তারপরেও সেই ছেলেটা সেই মেয়েটাকে নিয়ে সংসার করতে রাজি হয়। মা, বাবা,
আমি যখন ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন ওকে বলেছিলাম যে আমার বাড়িতে তুমি পরিপূর্ণ সম্মান পাবে, ভালোবাসা পাবে, বাট আমি আমার কথা রাখতে পারিনি। এর জন্য ওকে নিয়ে আমি আলাদা হয়ে যাচ্ছি। থাকো তোমাদের এই বাড়ি ঘরদোর নিয়ে, আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। দরকার পড়লে একটা ছোট্ট ভাড়া বাসায় থাকবো, ভালোবাসা থাকবে, এরকম অহংকার বিদ্বেষ থাকবে না। সামান্য একটা ফকিন্নি ভিখারির বাচ্চার জন্য তুই আমাদের ছেড়ে, আমাদের সহায় সম্পত্তি বাড়ি ঘর সব ছেড়ে চলে যাচ্ছিস? মা, আমি তো যেতে চাইনি, তোমাদের কারণে তো যেতে হচ্ছে। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বোঝোনি। আমার আর করার কিছু নেই, আমি চলে যাচ্ছি আমার বউকে নিয়ে। চলো। দাঁড়া বাবা, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি না। তুই যদি চলে যাস তাইলে এই যে আমাদের সহায় সম্পত্তি বাড়ি ঘর এগুলো দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, তুই যদি না থাকস, তুই বৌমারে নিয়ে বাড়িতে থাক, আমার মান সম্মানের দিকে তাকাইয়া তুই আমার কাছে থাক। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলছে। তুই যদি চলে যাস আমরা কাকে নিয়ে বাঁচবো? তুই এই বাড়িতেই থাকবি, বৌমা তুমি ওই বাড়িতেই থাকবে। বৌমা কাছে আসো। বৌমা, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। আজ থেকে তুমি এই বাড়ির বউ, আমাদের বউ। তোমাকে আর কিচ্ছু বলবো না, তবে তোমার কাছে আমার একটাই দাবি, তুমি এই সংসারটা দেখে রেখো। ঠিক আছে মা, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি তো এই বাড়ির বউ, আপনাকে একমাত্র বউ। আপনারা সবাই আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি এই সব কিছু নিজের মতো করে আগলায় রাখবো। আজকে আমি সার্থক, ওকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। হাওয়া